ভারতবর্ষে অগণিত শিব মন্দির বিদ্যমান। শিব ভক্তিতে বিভোর হয়ে ভক্তরা ছুটে যান সেই সকল শৈবতীর্থে। ভারতের সুউচ্চ তুষার শৃঙ্গ রয়েছে অতি পবিত্র সব শৈব তীর্থের অধিষ্ঠান। তেমনই একটি শিব মন্দির আছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে। জম্মু কাশ্মীরের অমরনাথ শৈবতীর্থ এক অতি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। অমরনাথ মন্দিরের উল্লেখ মহাভারত, লিঙ্গপুরাণ, রাজতরঙ্গিনী, আইনি আকবরী প্রভৃতি গ্রন্থে পাওয়া যায়। অমরনাথ মন্দিরটি মূলত একটি প্রাকৃতিক গুহা মন্দির। পুরাণ মতে মহাদেব শিব দেবী পার্বতীকে এই গুহাতেই অমরত্বের গোপন কাহিনী শুনিয়েছিলেন। এর জন্য তিনি নন্দীকে ত্যাগ করেন পহেলগাঁওতে ও শিরস্থিত চন্দ্রকে ত্যাগ করেন চন্দনবাড়িতে। এই গুহা মন্দিরের গর্ভগৃহে রয়েছে তুষার নির্মিত শিবলিঙ্গ। ঐতিহাসিক তথ্যমতে শ্রী অমরনাথের মন্দিরটি প্রায় 5000 বছরের প্রাচীন। কথিত আছে কাশ্মীরে একবার ভয়ঙ্কর বন্যা হলে মহর্ষি কশ্যপ সেখান থেকে কাশ্মীরকে রক্ষা করেন। এরপর মহর্ষি ভৃগু শ্রী অমরনাথ মন্দিরের সন্ধান পান। ইতিহাস মতে রানী সূর্যমতী একাদশ শতকে এই মন্দিরে ত্রিশূল বাণলিঙ্গ দান করেন। অমরনাথ মন্দিরটি অতি দুর্গম এলাকায় অবস্থিত থাকার কারণে গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্য খোলা থাকে। ভক্তরা অমরনাথ যাত্রা শুরু করেন জুলাই মাসে এবং মন্দির বন্ধ হয় অগস্ট মাসে ছড়ি যাত্রা নামক উৎসবের মাধ্যমে। অমরনাথ মন্দিরটি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড নামক সংগঠনের দ্বারা পরিচালিত হয়। এই মন্দিরটি একটি শক্তিপীঠও বটে। শাক্ত মতে এই স্থানে দেবী সতীর কণ্ঠ পতিত হয়েছিল। শিবশক্তি দর্শনের টানে জাতি ধর্ম নির্বিশেষে ভক্তরা এই মন্দিরে আসেন। মুঘল আমলেও অমরনাথ মন্দির দর্শনের রীতি বহাল ছিল। 18 শতকের ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বর্নিয়ার ব্রিটেনের পর্যটক গডফ্রে থমাস ভিগনে এই মন্দিরের উল্লেখ করেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রচুর পরিমাণ সেনাবাহিনীকে মন্দির এলাকায় নিয়োগ করে থাকে। মন্দিরে অধিষ্ঠিত মহাদেবের তুষার নির্মিত শিবলিঙ্গ দর্শনে ভক্তের সকল পাপ দূরীভূত হয়। মন্দির প্রশাসন তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করে থাকে। যুগ যুগ ধরে অমরনাথ মন্দিরটি হয়ে রয়েছে শিব ভক্তদের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রস্থল। জয় শ্রী অমরনাথ, হর হর মহাদেব।